বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2024 সালের বিদায় উপলক্ষে আমরা একটি নতুন প্রতিবেদন করতে যাচ্ছি। আশা করি প্রতিবেদনটি ভালো হবে। প্রতিবেদনটি জেলা সরকারি গণগ্রন্থাগার মানিকগঞ্জ এর ভিতরেই হবে ইনশাল্লাহ। নিবিড় 2025 সাল তো চলে যাচ্ছে, আমরা যে আয়োজন চলে যাচ্ছে 25 সাল আসতেছে সেই উপলক্ষে, আর 2024 সাল চলে যাচ্ছে। আর মানিকগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার কর্তৃক আয়োজিত চড়ুইভাতি সেই সম্পর্কে তোমার মতামত জানতে চাচ্ছি। যে নর্মালি আমরা এই লাইব্রেরিতে পড়ার জন্য আসি, নর্মালি আমরা সবসময় ব্যস্তই থাকি, সারাদিন দেখা যায় পড়ার মধ্যেই চলে যায়। হঠাৎ করে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, এই আয়োজনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয় এবং সবাই একটা আনন্দঘন পরিবেশে সময় কাটানোর এবং একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যেটা খুবই ভালো লাগছে। আপনাদেরকে ধন্যবাদ ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। উদ্যোক্তাদেরকে অনেক ধন্যবাদ, তারা অনেক সুন্দর আয়োজন করেছেন। এবং 2024 সাল চলে যাচ্ছে, 24 সালে অনেক আশাই আমাদের পূর্ণ হয়নি। আশা করি 2025 সাল আমাদের জন্য শুভ জিনিসগুলো বয়ে নিয়ে আসুক। 2025 সবার জীবন সুন্দর হোক, আমাদের প্রত্যাশাগুলো পূরণ হোক। এখানে যারা আসি বেশিরভাগই আমাদের চাকরি প্রত্যাশী, আমাদের সবার আমাদের স্বপ্নের মতো একটা জব হোক এবং আমাদের সবাই বড় বড় জায়গায় যেতে পারি, এই শুভকামনা জানিয়ে ইনশাল্লাহ আমরা 25-এ আমাদের স্বপ্নগুলো পূরণ হোক ধন্যবাদ। প্রত্যাশায় 2024 সাল চলে যাচ্ছে এবং 25 সাল আগমন হচ্ছে, সেই উপলক্ষে জেলা গ্রন্থাগার কর্তৃক আয়োজিত যে একটা সুন্দর অনুষ্ঠান, সেই সম্পর্কে আনন্দ তোমার মতামত ব্যক্ত করো। আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি যেহেতু রেগুলার এখানে আসি, আমার এখানে পরিবেশটা অনেক ভালো লাগে, পড়াশোনা করি। আর এখানে আজকে যে অনুষ্ঠান সবাই একত্র হয়েছি, এর জন্য ধন্যবাদ সকল যারা আয়োজন করছে, এবং আমিও ছিলাম সম্পৃক্ত। আর 2025 সালের আপনার প্রত্যাশা কেমন? এখানে যে জেলা গ্রন্থাগার কর্তৃক আপনি কেমন প্রত্যাশা করতেছেন সেই সম্পর্কে কিছু বলেন। আমার 2025 সালে যেন আরও ভালো কিছু হয়। আর তারপরে আর আমার ভবিষ্যৎ একটা জিনিস 25 সালে একটা চাকরি বাকরি স্বপ্ন যাতে আমার চাকরি হয়ে যেন পূর্ণতা পায় আমার। আর এটি আপনার জন্য শুভকামনা ভাই। ধন্যবাদ আনন্দ, তোমার জন্য শুভকামনা রইল। 2025 সাল যেন তোমার জন্য যেন শুভময় হয়ে উঠুক। জি জি আপনি জি জি 2025 সাল, হ্যাঁ বলেন। 2024 সাল বিদায় নিল, আলহামদুলিল্লাহ ভালোই গেছে। এবং আমরা একটা বড় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি বাংলাদেশে দীর্ঘদিন পরে। নতুন একটা এনভায়রনমেন্ট, একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। যাই হোক ভালো গেছে, ইনশাল্লাহ আরও ভালো যাবে 2025 সাল। ধন্যবাদ ভাই। আজকে যে এত সুন্দর আয়োজন করছে, সেই আয়োজনের যে যারা আয়োজক ছিল, এবং দেখা যাচ্ছে যে এখানে অনেক সুন্দর 2024 সাল চলে যাচ্ছে, সেই উপলক্ষে আপনার মতামত ব্যক্ত করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অসীম হালদার ভাই। আমরা যারা লাইব্রেরির নিয়মিত পাঠক, এই 2024 সাল উপলক্ষে আমরা সুবর্ণ একটা সময় পার করছি, যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে বছর শেষ, সেই সময় আমরা একটা আয়োজনের ব্যবস্থা করছি। সেটা প্রায় আজকে মোটামুটি সমাপ্ত হয়ে যাবে। আর নতুন বছরকে আমি স্বাগতম জানাই। সেটা 2025 সাল। 2025 সালে আমরা চাই যে আমরা যারা বেকার আছি সবার যেন বেকারত্ব শেষ হয়ে যায়। ইভেন কি বিশেষ করে আমরা যারা সিনিয়র আছি, এরা মনে করেন যে সব দিকে একটা বিপদে আছে। মোজার ভাই, অসীম ভাই, তারপরে মোয়াজ্জেম ভাই, আমি নিজেও, ঠিক আছে। সো এদের একটা চাকরি খুব দরকার। আমি চাই যে 25 সালের শুরুর দিকেই আমাদের সবার বেকারত্ব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর মানিকগঞ্জবাসীর জন্য আমি একটা কথা বলতে চাই, সেটা যারা লাইব্রেরিতে এখনও আসে না বা চিনে না, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা সবাই লাইব্রেরিমুখী হন। এখানে সুন্দর একটা পরিবেশ আছে পড়ার জন্য। আমরা মোটামুটি এখানে 60-70 জন আছি, এরকমভাবে প্রতিদিন অনেক পাঠক আসে। তো আশা করি সবাই আসবে। তো আজকের যে আয়োজনটা করেছেন আপনারা, সেই আয়োজন সম্পর্কে একটু বলতেন। আচ্ছা, আজকে রান্নার বিষয়টা যদি বলতেন একটু। আজকে রান্নার বিষয়ে এখানে যারা দায়িত্বে ছিল, বিশেষ করে সবার নাম বলাটা ঠিক হবে না, যারা দায়িত্বে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখানে শিশির ছিল, মুমিন ছিল, ঠিক আছে, আরও যারা ছিল, অসীম ভাই সহ আরও যারা ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা আয়োজন
এবং কি ওদের মাথায় এত সুন্দর একটা পরিকল্পনা যে ওরা 2025 সাল মানে 2024 সালের শেষ এবং 25 সালের শুরুতে ওরা যে এত সুন্দর একটা আয়োজন করবে তার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ ভাই। ভাই আজকে যে আপনারা যে খিচুড়ি বা চড়ুইভাতির আয়োজন করেছেন, কোন উপলক্ষে আয়োজন করছেন এবং কিভাবে করলেন সে সম্পর্কে যদি একটু বলতেন। না সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা এই 2024 সালটা আমরা বিদায় জানাই, সেই সাথে 21 সালটা সবার হয়তো ছিল একটা স্বপ্ন উদ্দেশ্য পূরণের বছর হোক। সেই সাথে বড় ভাই জুনিয়র যারা আছে আমরা লাইব্রেরিতে পড়াশোনা করি তারা যাতে একটা সম্প্রীতির বন্ধন আর কি সবার সাথে একটা আন্তরিকতার যে বিষয়টা সেটা আর কি সুদৃঢ় করার লক্ষ্যে আমরা এই আয়োজনটা করছি। আমরা চাই মাঝে মাঝে এরকম একটা আয়োজন হলে সবার সাথে একটা আন্তরিকতার যে বিষয়টা, আর সেই সাথে আর কি মাঝে মাঝে একটা বিনোদনের একটা বিষয় আছে। যেমন আজকে আমরা বই নিয়ে আসি নাই, লাইব্রেরিতে আসছি কিন্তু বই নিয়ে আসি এমনি রেগুলারলি কিন্তু আমরা কী করি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দেখা যায় যে আর কি লাইব্রেরিতে থাকি, যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। সাদুর ভাই, এই যে সাইফুল ভাই, এই যে আপনার বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আপনারা যে আন্দোলন করলেন, সেই আন্দোলনের প্রেক্ষিতে 2025 সাল কীরকম হোক, কীরকম বাংলাদেশ আপনি চান? আমরা চাই নির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের ভিতরে, ঠিক আছে, যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার আর কি সংস্কার শেষ করে তারপরে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশাই চাই। আর আমরা চাই যে বিগত সরকার যে পরিমাণ আর কি বৈষম্যের মানুষের চেপে রাখতে একটা মানুষের ভিতরে যে ক্ষোভ, কী পরিমাণ ক্ষোভ, সেটা আমরা আর দ্বিতীয়বার চাই না। যে পরবর্তী যে সরকার যে আসবো তারাই যাতে এই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আর কি পরবর্তী ওইটার ধারা যাতে অব্যাহত না রাখতে হয়, এই বৈষম্যের বিরুদ্ধে যাতে আর কোনো রাজপথে না যাইতে হয়, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনার কেমন লাগতেছে আজকে 2024 সাল শেষ হলো এবং সামনে 25 সাল আসতেছে, সেই উপলক্ষে আপনার অনুভূতিটা বলেন। 2024 সাল ওভারঅল আমার অনেক ভালো গেছে, আমার লাইফের একটা বেস্ট সাল ছিল। আর 2025 আমার জন্য একটা গর্জিয়াস একটা সাল। মানে আমার মনে হয় যে 2025 মানে ফুলফিলমেন্ট। মানে ধরেন আমি আগেও বলছি যে আমার ফোনের লাস্ট ডিজিট 25, বয়স 25, সবই 25। আমার মনে হইতেছে 25 সালটা আমার জন্য খুব গর্জিয়াস হবে। আমার মানে আই উইশ ইউ বেস্ট অফ লাক ফর মি। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হোক। ঠিক আছে। 2024 সাল চলে যাচ্ছে এবং 25 সালে আগমনে এবং পাঠকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত 2024 সাল অনেকের ভালো কেটেছে, অনেকের খারাপ কেটেছে, এবং যাই কাটুক সামনের বছরগুলো যাতে ভালো কাটে সেই শুভকামনা করবে সবার প্রতি। আর সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন, বেশি বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনার ভাই, 2024 সাল চলে যাচ্ছে, 25 সালের আগমন এবং আমরা যারা জেলা সরকারি লাইব্রেরিতে আসি তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, বা আজকের যে অনুষ্ঠান সেই সম্পর্কে বলেন, বা সমবেত হয়েছে আমরা সম্পর্কে সেই সম্পর্কে একটু বলবেন। তো আমি অনেক মানে সবার পাঠকের প্রতি আমার এবং সহপাঠীর প্রতি আমার খুবই আন্তরিকতা জানাচ্ছি যে আজকে এই মানে বছর শুরুতে 2025-এর শুরুতে আমরা সবাই সমবেত হইতে পারছি। এরকম আমরা প্রতি বছরই এর আগেও হয়েছি, আবার নতুন করে এবার হইলাম, মাঝখানে কয়েকদিন ছিল না। তো আনন্দতে আছে অনেকটা। তো নেক্সটে আমরা চাবো যে 2025 সাল যেন এই আমাদের এইভাবেই মানে এই পাঠকদের এই সমাবেত হয়ে এবং কি লাইব্রেরিতে এর মাধ্যমে আমরা উন্নত হতে পারি। এবং কি এই পাঠকের জন্য আরও উদ্দেশ্য করে বলতেছি যে এই যে প্রোগ্রামটা আমরা হচ্ছে, এবং কি আমরা নেক্সটে এখান থেকে যারা পাঠক আছি তারা যাতে দেখা গেলো যে অনেকে চাকরি হয়ে যায়, চাকরি হয়ে গেলে পরে আমরা যেন সবাই একত্র হয়ে একটা ট্যুরও দিতে পারি। ঠিক আছে, এই সভাতে সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা অসীম ভাই, আপনাকে প্রশ্ন হচ্ছে, আজকে 2024 সাল বিদায় গেল, আগামীকালকে 2025 সাল, তো এই যাওয়া এবং নতুনকে আগমন করা সেই উপলক্ষে আপনার অনুভূতি কি, আপনি এই ব্যাপারে কিছু বলেন। প্রথমে কবির ভাষায় বলতে চাই, পুরাতনকে ত্যাগ করে নতুনকে আশ্রয় করাই আমাদের ধর্ম। তো 2024 সাল সকলের
সকল মানে অনেকেরই অনেকভাবে কেটেছে, অনেক কষ্ট দুঃখে। তবে আমি মনে করি 2024 সালটা সবার জন্য শুভময় হয়নি, কিন্তু অনেকের জন্য শুভময় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমারও 2024 সালটা শুভ হয় না। আমি চাবো সৃষ্টিকর্তার কাছে 2025 সালটা যেটা আসতেছে সেটা যেন সবাই, আমরা যারা পাঠকবৃন্দ আছি তাদের জন্য সবাই তাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশায় পূরণ করতে পারে। এবং আজকের দিনটি সম্পর্কে কী বলবো, যারা এই চড়ুইপাতির আয়োজন করেছে, জেলা সহকারী গ্রন্থাগার কর্তৃক আয়োজিত এবং পাঠকবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর যারা করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই যারা স্টাফ আছে, এবং যারা আরও ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা পাঠক রয়েছে এবং পাঠক কর্তৃক যারা অসাধারণ একটি অনুষ্ঠান করেছে। আর এই অনুষ্ঠানের কারণে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, যার জন্য আমরা চাবো 2025 সাল বা আরও পরবর্তীতেও যারা থাকবে এরকম যেন আয়োজন করতে পারে। আর 2025 সাল সবার জন্য শুভময় হোক। স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আমি এইটুকুই চাবো, যে লক্ষ্যে যেতে চাচ্ছেন সেই লক্ষ্য যেন আল্লাহ তাদেরকে পথটা যেন সুগম করে দেয়। সেই সুবাদেই আমি এখানেই এই পর্যন্তই বলেই রেখে দিচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।